সফি, সফি, কি করো তুমি? হ্যাঁ, কি মা? কেবা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে হচ্ছে আমার বাবুর অবস্থায় দেখেন, ব্যথা লাগতেছে মনে হয়, শুয়ে আছে, শুধু কোলে আসে আবার শয়। এই যে শরীরটা ভালো লাগতেছে না। কালকে জ্বর আসছিল ছেলের, ব্যথার কারণে জ্বর আসছিল। আব্বা আস্তে, মা আস্তে, ও হাঁটাহাঁটি করে, আমি ভয় পাই, না জানি কখন আবার ব্যথা পায়। আর সোফার কাভারটার পুরো সুফিয়া ছিঁড়ে অস্থির করে ফেলছে। ও এটার উপর দিয়ে হাঁটে তো, যার কারণে যে সেলাই খুলে গেছে। তো এটা ফেলাই দেবো, এটা আর রাইখা লাভ নাই। তো ভাবতেছি আর 2-3 দিন থাক, তারপরে ফেলাই দেবো একবারে। এই যে 2 ভাই বোন এক জায়গাতে। এটা আজকে গোসল করতে, এটা প্রচুর ঠান্ডা লাগছে। ঘুরতে গেছিলো কালকের বাবার সাথে, যায় আবার আইসক্রিম খাওয়াইছে সে ঠান্ডার মধ্যে। আর ইতালির আবহাওয়া কখন চেঞ্জ হয় মানে বোঝা বড় দায়। এই ঠান্ডা এই গরম, এই ঠান্ডা এই গরম, এই আবহাওয়াটার কারণে হচ্ছে বাচ্চাদের মানে ঠান্ডা জ্বর লেগে আছে। সুফিয়ার হঠাৎ করে আবার কালকে থেকে অনেক ঠান্ডা লাগছে। এই তো আমি সামিয়া মেরেই ফেলেছি, সামিয়া গ্লাসটা ভেঙে ফেললাম। দুপুরে রান্নার জন্য সব কিছু ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে জুকিনি রান্না করব, আর হচ্ছে বেগুন দিয়ে এই মাছটাকে হচ্ছে গিয়ে ভাজা করব, এই যে। আর বেলে মাছ দিয়ে হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব। অরাতা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে সুফিয়ার জন্য করব। আর এই যে ঈদের সময় হচ্ছে আমরা ভুড়ি কিনছিলাম রমজান ঈদে, তো ভুড়িটা এখনও আরও আছে, তো এটাকে আলু দিয়ে হচ্ছে গিয়ে রান্না করব। আর এই কলটা নতুন লাগানো হয়েছে সেদিন, তো এটা ভালো, পানি সেটে না, আমার জন্য সুবিধা হয়েছে। কাজ করতে গেলে না ভিজে যাইতাম আগে, তো ওটা লাগানোতে সুবিধা হয়েছে। আর এখন হচ্ছে গিয়ে আমি সব সবজি, আমি এখানে 3টা হাঁড়িতে রান্না বসিয়ে দিছি। এক হাঁড়িতে হচ্ছে গিয়ে বসিয়েছি বট ভুনা করার জন্য, আর এক হাঁড়িতে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঝুঁকিনি। আর এই ননস্টিকের এটাই হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি বেলে মাছটা রান্না করব। বেলে মাছটাকে আমি ভালো করে প্রথম মশলার সাথে কষিয়ে নেব। এখানে প্রথম পেঁয়াজ কুচি দিয়ে দিছি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে তারপর হচ্ছে আদা রসুন বাটা দিলাম। তারপর যাতে পুড়ে না যায় এর জন্য দিলাম একটু পানি। এরপরে দিলাম হচ্ছে গিয়ে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। ভালো করে মশলাটাকে কষিয়ে আবার হচ্ছে পানি দিয়ে দিলাম। এরপর হচ্ছে মাছটাকে দিয়ে দেবো। আর আমি এখানে 2-3টা কাঁচামরিচ কেটে দিলাম। এই যে এখন মাছটাকে দিয়ে দিছি, আর মাছটাকে ভালো করে কষিয়ে আমি হচ্ছে তুলে নিব। আর বেলে মাছটা হচ্ছে নরম মাছ তো, আর এইটাকে হচ্ছে গিয়ে অল্প পানি দিয়ে কষাতে হবে, না হলে ভেঙে যাবে। তা আমি অল্প পরিমাণ পানি দিয়ে হচ্ছে বেলে মাছটাকে যে কষিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে বেলে মাছটাকে তুলে নেব। তারপরে হচ্ছে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা হচ্ছে বেগুন আর আলু। আর এই পাশের চুলাতে আমার চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নিছি। এর ভিতর হচ্ছে যে ঝুঁকিনি দিয়ে দিছি। তো ঝুঁকিনি দেওয়ার পরে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দেবো। আর এই পাশটাতে হচ্ছে আমার এই যে বেলে মাছের বেগুন আলু কষিয়ে নেওয়ার পর একটু ঝোল দিয়ে দিছিলাম। তার ভিতরে এই যে এখন হচ্ছে দিয়ে দিলাম বেলে মাছটাকে। তো নামানোর আগে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দেবো। আর এই তরকারিটা ভীষণ টেস্টি হয়েছিল। আমার সব রান্না বান্না শেষ। সবার আগে কিন্তু আমি ভুড়িটা রান্না বসিয়েছিলাম, তো ভুড়িটা এখনো হয় নাই, সব কিন্তু রান্না শেষ হয়ে গেছে। আর রান্না হওয়ার পরে হচ্ছে এখন দেখেন কত থালা বাসন জমে আছে, এগুলো সব আমি হচ্ছে মাজা ঘষা করব। তো চলুন আমার কি কি রান্না করলাম আমি আজকে সেটা দেখাই আপনাদেরকে। এখানে বেগুন আর মাছটা যে ভুনা করে নিছি, এটা টেবিলে নিয়ে যাই। তো এই যে সব তরকারি, এখানে সুফিয়ার জন্য যে অরাতা মাছ আলু বেগুন দিয়ে ঝোল, এখানে হচ্ছে বেলে মাছ আলু বেগুন দিয়ে ধনিয়া পাতা দিচ্ছি লাস্টে। এই যে ঝুঁকিনি দিয়ে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ রান্না করছি। সবগুলা খাবার আজকে অসাধারণ মজা হয়েছে, কি বলবো, মাশাল্লাহ। আর হচ্ছে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে এখন, তো আমার ছেলেকে এখন খাওয়াবো আর শরীরটাকে মুছাই দিব, কারণ জ্বর আসছে, এমনিতে শরীরটা ভালো না, মনে হয় ব্যথা করতেছে আর ওর বিরক্ত করতেছে আজকে। তো আপনাদের ভাই এখন কাজ থেকে চলে আসবে, এই যে 2:45 বেজে গেছে। তো আপনাদের ভাইয়াও কাজ থেকে চলে আসছে। আর এই যে সব খাবার, এই যে ভুড়িটাও নিয়ে আসছি, ভাত নিয়ে আসছি, শসা লেবু কেটে নিয়ে আসছি। এখন হচ্ছে সবাই খাবে। খিদা লাগে না আপনার? জি খান। ওই যে গরম মশলা লাঠি নিয়ে আসছে বাবু।
কই রাখছি নিজেও জানি না। কি পানির পিপাসা লাগছে বাবা? আপনার কথা বুঝলাম না, কোথেকে আইছেন কইলেন? এইটা কত সাল? 22 আমি 11 বছর পর থেকে এসে পড়ছি। আমার কথা মনে আপনার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। সত্য কথা রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করার পরে এই যে রান্নাঘরে যত কাজ ছিল, থালা বাটি চুলা পরিষ্কার করা, তারপর রান্নাঘর মোছা, ঘর মোছা, সব কাজ শেষ করে ফেলছি। তো এই যে সব পরিষ্কার করে ফেলছি। এখন কিন্তু দেখতেও ভালো লাগে, আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে। সব কিছু করছি, যে ফলোটা চকচক করতেছে। আর সুফিয়ার বাবা হচ্ছে মাত্রই বাহিরে গেল। আমি হচ্ছে গাছে পানি দিব, আমার গাছে পানি দেওয়া হয়েছে, অবশ্য আজকে না দিলেও চলে। এই গাছটা কি পাতাগুলো কেমন কুকড়াই গেছে, তাই না? এরকম হতেছে কেন বুঝলাম না। এই পাশে দুইটা আবার ঠিক আছে, বাট এটা একটু কেমন যেন হয়ে গেছে। আর চলুন আপনাদেরকে আমার বেগুন গাছটা দেখাই। মাশাআল্লাহ বেগুন গাছটা অনেক ভালো হয়েছে। তো এই পাশের মরিচ গাছগুলো ভালো আছে, বাট ওইটা একটু কুকড়ে গেছে পাতা। আর এই যে বেগুন গাছটা, মাশাআল্লাহ বেগুন গাছে কিন্তু ফুল আসছে। এই যে আল্লাহ দিলে, যদি আল্লাহ রিজিকে রাখে তাহলে খেতে পারবো ইনশাআল্লাহ, যদি হয়। আর যদি আল্লাহ রিজিকে না রাখে তাহলে তো খেতে পারবো না, তাই না? রিজিক হচ্ছে সব থেকে মানে আল্লাহর দানীয় জিনিস। রিজিক থাকলে খাবো, রিজিকে থাকলে খাইতে পারবো, বাট না থাকলে খাইতে পারবো না, এই হচ্ছে অবস্থা। আর এই যে ওয়েদার ভালো, বের হতে চাইছিলাম, বাট শরীরটা খারাপ লাগতেছে, পা প্রচণ্ড ব্যথা করতেছে, যার কারণে বের হইলাম না। কারণ অনেকদিন পর ঘর মুছছি, তো এর জন্য। আমি মূলত ঘর মুছি না, শুধু রান্নাঘরটা পরিষ্কার করি, বাট ঘরটা অনেকদিন পর মোছা হয়েছে। কারণ আপনাদের ভাই নতুন কাজে গেছেন, এখন আমারই সব কাজ করতে হয়। বাট সে এক সময় করতো, বাট এখন সে এগুলো করে না, কারণ সময় পায় না, এর জন্য করে না। যার কারণে আমারই এখন বেশি করা লাগে ঘরের কাজগুলো, আবার বাচ্চা সামলানো। তারপরও বলবে কাজ শেষে এসে যে কি কাজ করো, ছেলে মেয়ে সামলাইতে পারো না। যাই হোক, পরের বাড়ির লোক কখন আপন হয় না, এটাই। কি হয়েছে? কি হয়েছে? সারাদিন কাজ করার পর যদি একটু মোবাইল নিয়ে বসা যায়, তখনই বলে কি জানেন, সারাক্ষণ শুধু মোবাইল টিপে, সারাক্ষণ শুধু মোবাইল টিপে। তাহলে ঘরের কাজ বাচ্চা সামলানো এগুলো কি করে দিয়ে যায়? মনে হয় যে আমার জন্য 4-5টা বুয়া রাখছে, সেই বুয়া সব কাজ করে, বাট বুয়া তো করে না, সব কাজ তো আমিই করি। বুয়া পাবো কোথায়? পাস্তা রান্না বসিয়েছি, এখন হচ্ছে গিয়ে এই যে মাছটা কেটে নিব, কালামারিয়া মাছ। এটা হচ্ছে মাছের মাথার অংশ। যেমন খেতে খুবই পছন্দ করি আমরা বাসার সবাই, যার কারণে হচ্ছে কি এই গত সপ্তাহে খেয়েছিলাম অক্টোপাস দিয়ে, বাট এই সপ্তাহে খাচ্ছি কালামারিয়া মাছ দিয়ে। আর এই মাছগুলো খেতে ভীষণ টেস্ট, ফ্রাই খেতেও মজা, পাস্তার সাথেও মজা, যেটার সাথে খাবার কেন ভালো লাগে। কি মা? মাম্মা, এই যে আর এইখানে যে কাঁকড়া আছে, কাঁকড়া, কালামারিয়া মাছ, চিংড়ি মাছ। কি মা? এই যে দিয়ে দেবো কালামারিয়া মাছ আর হচ্ছে কাঁকড়া। সব কিছু দিয়ে মিক্সড করে নিব।
টমেটো কেচাপ দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি একটু সয়া সস, স্বাদের ম্যাজিক মশলা যেটা সেটা দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিক্সড করে নিব এখন। এরপর দেবো এটা, কোরিয়ান সস, স্পাইসিটা দিলাম। হয়ে গিয়েছে আমার রামেন। রাতের খাবার এটা, ইয়ামি ইয়ামি রামেন। ফুল রেসিপিটা আজকে আপনাদেরকে শেয়ার করলাম। যদি কেউ খেতে পছন্দ করেন আমার মতো এইভাবে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। আমাদের তো বাসার সবারই পছন্দ। হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দেবো। এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা, এখন খাবো। এই যে খাচ্ছে সামিয়া। মজা সামিয়া? ভালো লাগতেছে? অনেক মজা। খাও, ইয়াম্মি ইয়াম্মি, মজা মজা করে খাও। আমিও খেতে বসছি এখানে। আস্তে আস্তে 15 দিনের কথা।